এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য। তো এই ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করা হবে, যে আপডেটটা হচ্ছে সেমিকন্ডাক্টর সেক্টরকে নিয়ে। তো আপনারা জানেন যে বর্তমানে সেমিকন্ডাক্টর সেক্টরটা নিয়ে কিন্তু খুবই আলোচনা হচ্ছে, আর বিশেষজ্ঞরা অনেকদিন আগের থেকে এই সেক্টরটার প্রতি কিন্তু বুলিশ, আর এটাকে ফিউচার ওরিয়েন্টেড একটা সেক্টর হিসেবেই ধরা হচ্ছে। কারণ যে সেমিকন্ডাক্টর চিপস সেটা কিন্তু একটা অত্যাবশ্যকীয় জিনিস ইলেকট্রনিক্সের ক্ষেত্রে, বা যে কোনো সেক্টরে যেখানেই ইলেকট্রনিক্সের ব্যবহার রয়েছে, আর এখন সবখানেই কিন্তু রয়েছে টেকনোলজি, ইলেকট্রনিক্স সব কিছুতেই কিন্তু সব সেক্টরেই ব্যবহার রয়েছে। সেক্ষেত্রে সব সেক্টরেই কিন্তু এটা একটা অপরিহার্য উপাদান, যেটার জন্য আগে কিন্তু বিদেশের মুখাপেক্ষী থাকতে হতো, কিন্তু এখন যাতে আমাদের দেশেই সেটার সমস্যা মিটে যায় তার জন্যই কিন্তু বড় পদক্ষেপ নিচ্ছে সরকারও। তো আপনি যদি দেখেন এই যে আপডেটটা দেখলেই বুঝতে পারবেন, তো এত বড় পদক্ষেপ সেটার জন্য কিন্তু অবশ্যই এই সেক্টরটাতে কিন্তু বুম আসতে পারে। তো এই সেক্টরটারই কতগুলো স্টক নিয়েও আলোচনা করা হবে এই ভিডিওতে, যারা এই সেমিকন্ডাক্টর নিয়ে কিন্তু মোটামুটি কিন্তু কাজে তারা কিন্তু শুরু করেছে। আর এই যে স্টকগুলো সেগুলো কিন্তু তুলনামূলক কিন্তু একটু স্ট্রং কোম্পানি, কারণ মার্কেটে প্রচুর কোম্পানি রয়েছে যারা সেমিকন্ডাক্টর নিয়ে কাজ করে, কিন্তু আপাতত খুবই ছোট অবস্থায় রয়েছে। যেহেতু এই সেক্টরটার মধ্যে কোনো গতি ছিল না আর কি আগে, সেহেতু এই সেক্টরটার নিয়ে কাজ করা যে কোম্পানিগুলো সেগুলো কিন্তু বড় হতেই পারেনি। এগুলোর মধ্যে কোনো কাজই ছিল না, কারণ সমস্ত কিছু বিদেশ থেকেই আমদানি করা হতো। সেক্ষেত্রে এই কোম্পানিগুলো যেগুলো আর কি আলোচনা করা হবে সেগুলো কিন্তু তুলনামূলক অনেকটাই বড় কোম্পানি, মিড ক্যাপ ধরনের কোম্পানি। তো এই কোম্পানিগুলোর কিন্তু অনেকটাই ভরসাযোগ্য তুলনামূলক। তো এই কোম্পানিগুলো পরিচয় নিয়েও এই ভিডিওটা দেখলে এই কোম্পানিগুলো সম্বন্ধে আপনাদের একটা ধারণা আসবে, আর আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিগুলোকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কিনা। তো যাই হোক, তার আগে চলে আসি যে এই আপডেটটা নিয়ে, যেটা নিয়ে এত কথাবার্তা হচ্ছে। তো যেটা আপডেট রয়েছে সেটা হচ্ছে গতকালেরই এটা আপডেট, যে ইন্ডিয়া সেট টু বিকাম প্রমিনেন্ট সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং হাব। পিএম মোদি বলেছেন যে ইন্ডিয়া সেট টু বিকাম প্রমিনেন্ট সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং হাবে কিন্তু ইন্ডিয়া পরিণত হতে যাচ্ছে। একটু ডিটেলসে দেখে নিন যে ইন্ডিয়া ইজ সেট টু বিকাম প্রমিনেন্ট সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং হাব and chip manufacturing will take India towards self-reliance and modernity, Prime Minister Narendra Modi said on Wednesday, যেটা গতকালই আর কি বলেছে। তো স্পিকিং অ্যাট দ্য ফাউন্ডেশন স্টোন লাইং সিরিমনি অফ 3 সেমিকন্ডাক্টর প্রজেক্ট, 3টি সেমিকন্ডাক্টর প্রজেক্টের কিন্তু গতকাল ফাউন্ডেশন আর কি যে শিলান্যাস তিনি করেছেন আর কি। মোটামুটি যার যে মূল্য দেখুন 1.25 লাখ করোড়। তো he said chip manufacturing will open the door to limitless possibility, মানে অনেক কিন্তু দিগন্ত তার খুলে দেবে আর কি এই কাজের মাধ্যমে। তো যেটা 1.25 লক্ষ কোটির মতো প্রজেক্ট, যেটাতে 3টা প্রজেক্ট হতে যাচ্ছে আর কি। কোথায় কোথায় হচ্ছে সেটাও দেখে নিন। দ্য 3 প্রজেক্ট includes semiconductor fabrication facilities at Dholera Special Investment Region, গুজরাটের ধোলেরাতে একটা হচ্ছে আউটসোর্স সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট ফ্যাসিলিটি অ্যাট মরিগাঁও আসামের মরিগাঁওয়ে একটা হতে যাচ্ছে। আর একটা হবে হচ্ছে যেটা হচ্ছে সনদ গুজরাট, মানে গুজরাটেই দুটো হতে যাচ্ছে, আর একটা হতে যাচ্ছে আসামে। তো এই যে কাজটা আর কি, এই সেমিকন্ডাক্টর প্রজেক্টগুলো আর কি, এগুলো 2024 ডিসেম্বরের মধ্যেই কিন্তু শুরু হয়ে যাবে আর কি এর কর্মযোগ্য। দেখুন এই খবরটাতেই রয়েছে। ইউনিয়ন মিনিস্টার ফর রেলওয়েজ, কমিউনিকেশন, ইলেকট্রনিক্স, ইনফরমেশন টেকনোলজি অশ্বিনী বৈষ্ণব, মানে ইউনিয়ন মিনিস্টার তিনি বলেছেন যে আপডেট দ্য কান্ট্রি সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং প্ল্যান্স সেইড দ্যাট দ্য ফার্স্ট চিপ ইন 2024 ফ্রম দ্য আপকামিং সেমিকন্ডাক্টর ফেব্রিকেশন প্ল্যান্ট ইন সনদ গুজরাটের সনদেই প্রথম যে সেমিকন্ডাক্টরটা কিন্তু হতে চলেছে আর কি, সেমিকন্ডাক্টর হাবটা, যেটা 2024 ডিসেম্বরেই শুরু হতে চলেছে। এখন সনদ গুজরাট উইল বি প্রডিউসড বাই ডিসেম্বর 2024 অন মার্চ 13, ডিসেম্বর 2024, যেটা মার্চ মানে 13ই মার্চ আর কি বলেছে গতকাল। তো এই 2024 এর যে কার্যকারিতা শুরু হবে, এবং যেটা আর কি টার্গেট রেখেছে যে 2026 ডিসেম্বরের মধ্যে কিন্তু যাতে চিপ আর কি সেটা কিন্তু ম্যানুফ্যাকচারিং মানে করা হয়ে যায়, কমপ্লিট হয়ে যায়, সেটারই কিন্তু একটা টার্গেট নেওয়া হয়েছে। তো এই টার্গেটে আর এই কর্মসূচিতে যে প্রধান ভূমিকা পালন করছে সেটা হচ্ছে টাটা গ্রুপ। তো টাটা দেখুন খবরটা দিন
historic moment of India. Tata Electronics Private Limited has carried out groundbreaking of its 91 crore semiconductor fabrication facility at Dholera. তো গুজরাটের ধোলেরায় প্রথম যে প্ল্যান্টটি হতে চলেছে তাতে কিন্তু কাজ করতে চলেছে হচ্ছে টাটা ইলেকট্রনিক্স প্রাইভেট লিমিটেড, যেটা মার্কেটে যদিও লিস্টেড নেই আর কি। তো যেটা হচ্ছে 91,000 কোটি সেমিকন্ডাক্টর তৈরির কিন্তু চিন্তাভাবনা করছে। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী লেড দ্য ফাউন্ডেশন স্টোন ইন্ডিয়াস ফার্স্ট সেমিকন্ডাক্টর ফ্যাব ভার্চুয়ালি কিন্তু গতকালই এই যে সেমিকন্ডাক্টর যে হাবের যে প্ল্যান্টটার আর কি, সেটার ফাউন্ডেশন কিন্তু মানে শিলান্যাস কিন্তু করে দিয়েছেন গতকালকেই। তো এটা কিন্তু টাটা গ্রুপের ক্ষেত্রে কিন্তু খুবই একটা পজিটিভ একটা ব্যাপার আর কি, যে টাটা গ্রুপ যে ইন্ডিয়ার সেমিকন্ডাক্টর যে হাবের কিন্তু মানে শুরু করতে চলেছে, এটা একটা হিস্টোরিক ব্যাপার। আর অবশ্যই ব্যবসায়িকগত দিক দিয়েও কিন্তু মানে এই ক্ষেত্রেও কিন্তু টাটা গ্রুপ এগিয়ে থাকলো আর কি। যেমন ইলেকট্রিক ভেহিক্যাল সেক্টরটা নিয়ে টাটা গ্রুপ এগিয়ে রয়েছে, তেমনি সেমিকন্ডাক্টরটা নিয়েও কিন্তু এগিয়ে থাকলো। তো যাই হোক, এই এখন দেখে নিই এই যে খবরের পরিপ্রেক্ষিতে এই যে কোম্পানিগুলো ভালো রকম কাজ করছে, যেগুলো সেমিকন্ডাক্টর নিয়ে আগামীতে আরও এগোবে আর কি ধারণা করছে আর কি বিশেষজ্ঞরা। তো সেই স্টকগুলো দেখে নেব। তো প্রথমেই দেখে নেব টাটা গ্রুপেরই কোম্পানি, যেটা হচ্ছে টাটা এলএক্সি লিমিটেড। তো এটা এমনিতেই শুধুমাত্র যে সেমিকন্ডাক্টর নিয়ে কাজ করছে না, এরা ফিউচার ওরিয়েন্টেড বিজনেস, যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, অন্যান্য যে টেকনোলজি, সমস্ত কিছু নিয়ে কাজ করছে। এদের যদি আপনি ইন্ডাস্ট্রি দেখেন, অটোমেটিভ ইন্ডাস্ট্রি, ব্রডকাস্ট অ্যান্ড মিডিয়াতে, কমিউনিকেশনে, হেলথ কেয়ার, অ্যাপ্লিকেশন, কনজিউমার ইলেকট্রনিক্সে, অ্যারোস্পেস, রেল, তারপরে সেমিকন্ডাক্টরে, এরা সমস্ত কিছুতেই কিন্তু কাজ করছে। সব কিছুই কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস রয়েছে। মানে যদি আপনি সেমিকন্ডাক্টরটা বাদও দেন, তবুও কিন্তু এটা একটা খুব ভালো আর কি এদের ব্যবসা রয়েছে। তো এই যে কোম্পানিটি টাটা এলএক্সি, সেটা টাটা গ্রুপের একটা কোম্পানি। তো এক্ষেত্রে প্রথম স্থাপনের ক্ষেত্রে কোনো কিছু স্থাপনের ক্ষেত্রে যে ব্যাকআপটা দরকার হয়, তার জন্য কিন্তু কোনো চিন্তা হবে না এই কোম্পানির, কারণ টাটা গ্রুপ তাদের সঙ্গে রয়েছে। তো সেমিকন্ডাক্টর যে রয়েছে আর কি, সেটা কিন্তু তারা এখন আরও ভালোভাবে করবে, যেহেতু তারা মানে অগ্রণী ভূমিকা পালন করলো। আর এক্ষেত্রে আপনি যদি দেখেন যে টাটা ইলেকট্রনিক্স যেটা আর কি মূল ভূমিকা পালন করছে, তার যে হোল্ডিং রয়েছে টাটা সন্সের কাছে। তো টাটা সন্সও কিন্তু মার্কেটে নেই, এবং কিছুদিন আগে একটা কথা উঠলো যে টাটা সন্স মার্কেটে নামছে আর কি, তার আইপিও নামতে চলেছে, কিন্তু পরবর্তীতে আবার টাটা গ্রুপ কিন্তু সেটা উইথড্র করে নিয়েছে আর কি। আপাতত তারা আইপিও না নামিয়ে অন্য কোনো প্রসেসের মাধ্যমে কিন্তু যে নিয়মটা আর কি পালন করতে বলেছে সেটা পালন করার চেষ্টা করবে আর কি। এতে কিন্তু কিছুদিন ধরে টাটা গ্রুপের যে কোম্পানিগুলো, যেগুলো এই টাটা সন্স মার্কেটে নামলে খুব মানে ফেসিলিটি পেতো আর কি ভালো, সেগুলো কিন্তু মানে এই খবরের আগে খুব দৌড়েছিল। আর যখন থেকে বললো যে টাটা সন্সের আইপিও আর নামতে যাচ্ছে না আর কি, তখন থেকে কিন্তু সেগুলোর মধ্যেও কিন্তু একটা কারেকশন এসেছে। তো যাই হোক, যে স্টকটি নিয়ে কথা হচ্ছে সেটা হচ্ছে টাটা এলএক্সি। তো টাটা এলএক্সির যদি শেয়ার ধরে দেখেন, আজকের ডেটেই প্রায় 2.5% উপরে র্যালি দিয়েছে। গত 5 বছরে দেখুন 674% মতো একটা মাল্টিমেকার রিটার্ন কিন্তু দিয়েছে। আর ইদানিং কিন্তু এটা একটা ভীষণ পজিটিভ ব্যাপার রয়েছে। একসময় 10,000 টাকার উপরেও চলতো, এখন কিন্তু 7,500 টাকার কাছাকাছি চলছে, 7,700 টাকায়। এখনও অল টাইম হাই থেকে 25-26% বা তারও বেশি আর কি ঠিকঠাক দেখলে কিন্তু কারেকশনে রয়েছে। তো এই কোম্পানি দেখুন গত 1 বছরে কিন্তু তেমন কোনো রিটার্ন দেয়নি, 27%-এর মতো একটা ডিসেন্ট রিটার্ন দিয়েছে। গত 6 মাসের হিসাবে দেখলেও তেমন কোনো রিটার্ন নেই, কিন্তু মানে বহুত দিন ধরে চারটা দেখলেই বুঝতে পারছেন যে অনেক দিন ধরেই কিন্তু একটা কারেকশন ফেজের পর একটা কনসলিডেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে। তো এগুলো সবসময় কিন্তু এই কারেকশন বা কনসলিডেশন ফেজগুলো কোনো ভালো কোম্পানির ক্ষেত্রে সেগুলো কিন্তু এন্ট্রির জন্য একটা জায়গা হতে পারে। তো এই কোম্পানির যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন, এর মার্কেট ক্যাপিটাল 47,172 কোটি, প্রাইস আর্নিং রেশিও 59 রয়েছে, রিটার্ন অন ইকুইটি দেখুন 41%-এর উপর রয়েছে, বুক ভ্যালু 337 রয়েছে, 7,500 কোটির এর মানে বর্তমানে চলছে আর কি 7,575 টাকার আশেপাশে। আজকের ডেটে 7,700 চলছে। তো ফেস ভ্যালু 10 রয়েছে, ডিভিডেন্ডও দিচ্ছে। এখন দেখুন এই কোম্পানির বিজনেস কেমন গ্রো করছে। এদের বিজনেস দেখুন 2018-তে 1,386 কোটির মতো সেলস ছিল, সেটা বর্তমানে বাড়তে 3,484 কোটি।
প্রচণ্ড গ্রোথ রয়েছে তাদের যে সেলসে। যদি নেট প্রফিটেবিলিটি দেখেন তখন ছিল 240 কোটি, এখন প্রায় 800 কোটির কাছাকাছি। তো সেলস প্রফিটেবিলিটি দেখলেই বুঝছেন প্রচণ্ড গতি রয়েছে শেয়ার দরে। ব্যালেন্স শিট যদি দেখেন প্রচণ্ড স্ট্রং ব্যালেন্স শিট, 2000 কোটির উপরে এদের রিজার্ভ রয়েছে, আর ঋণ রয়েছে মানে 237 কোটি, সেটা কিন্তু লিজ লায়াবিলিটির মধ্যে রয়েছে, না লং টার্মে না শর্ট টার্মে, মানে একেবারে ঋণমুক্ত কোম্পানি। ভীষণ পজিটিভ কিন্তু রয়েছে এর ব্যালেন্স শিটটা। শেয়ার হোল্ডিং প্যাটার্নেও কিছু বলার নেই, এখানে 44%-এর কাছাকাছি রয়েছে প্রোমোটর, আর এফআইআই রয়েছে 15%-এর কাছাকাছি। ইদানিং এফআইআই ডিআইআই সকলে কিন্তু হোল্ডিং বাড়িয়েছে রিসেন্টলি। দেখুন 13.85 ছিল এফআইআই, সেটা 15 হয়ে গিয়েছে। 3.54 ছিল ডিআইআই, সেটা কিন্তু 6.5%-এর কাছাকাছি হয়ে গিয়েছে। আর হোল্ডিং বিক্রি করেছে হচ্ছে পাবলিক, 38% ছিল, সেটা 35% হয়েছে। তো এই কোম্পানির প্রতি যে মানে এফআইআই ডিআইআইটা প্রচণ্ড আগ্রহ দেখাচ্ছে, কারণ পাবলিক যেটুকু হোল্ডিং বিক্রি করছে পুরোটাই কিন্তু তারা তুলে নিচ্ছে। তো এটা ভীষণ একটা পজিটিভ দিক। তো যাই হোক, এই কোম্পানিটাকে আর কি আপনারা নজরের মধ্যে রাখতে পারেন, কারণ সেমিকন্ডাক্টর নিয়ে কিন্তু তারাও ভালো রকম এগোবে বলতে বিশেষজ্ঞরা ধারণা করছে। এরপরে যেটা কোম্পানি সেটা হচ্ছে সিজি পাওয়ার লিমিটেড। তো এটাও কিন্তু যে সে কোম্পানি না, মুরুগাপ্পা গ্রুপের কোম্পানি। তো বুঝতেই পারছেন এরও কিন্তু ব্যাকআপ প্রচণ্ড রয়েছে, আর যে সে কিন্তু মার্কেটে নামতে পারবে না, বা মার্কেট কম্পিটিশনে কিন্তু থাকা চাপ হবে। সেজন্যই যে স্ট্রং আর কি, যে স্ট্রং গ্রুপের স্ট্রং কোম্পানিগুলোকেই আর কি বলা হচ্ছে আর কি। আরও প্রচুর কোম্পানি রয়েছে, সেগুলোকে কভার করা হচ্ছে না। তো সিজি গ্রুপের নিয়েও যদি খবর দেখেন, যে যেদিন টাটা গ্রুপের সেই খবরটা প্রকাশিত হলো আর কি, সেই গুজরাটের খবরটা, সেদিনই কিন্তু তারাও কিন্তু এই মানে তাদের কাজের জন্য আর কি প্ল্যান্ট তারাও তৈরি করতে যাচ্ছে, সেক্ষেত্রে তারাও কিন্তু সেখানে জমি আর কি পেয়ে গিয়েছে, এই সিজি পাওয়ার যে লিমিটেড রয়েছে। তো এই কোম্পানি দেখুন যখন থেকে মানে এই সেমিকন্ডাক্টর নিয়ে কথা হচ্ছে তখন থেকেই কিন্তু মানে 2021 মানে 2-3 বছর আগের থেকেই কিন্তু সেমিকন্ডাক্টর নিয়ে একটা কথা ভালো রকমই আর কি আসছিল, যে সেমিকন্ডাক্টর সেক্টরটাকে আমাদের দেশেই যেতে হয় আর কি। তো তখন থেকেই কিন্তু ভালো রকম গতি এসেছে, তখন থেকে এখন পর্যন্ত দেখলে 7000%-এর মতো কিন্তু হয়ে গিয়েছে 2020-র পরে। আর তার আগে কিন্তু কোনো গতি ছিল না, নিচের দিকেই নাম ছিল। বর্তমানে 468 টাকায় চলছে এই কোম্পানি। এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন, 71,000 কোটির মার্কেট ক্যাপিটাল, মানে লার্জ ক্যাপের দিকেই কিন্তু, মানে লার্জ ক্যাপ কোম্পানি। প্রাইস আর্নিং রেশিও 82 রয়েছে, রিটার্ন অন ইকুইটি 66 রয়েছে। দেখুন বুক ভ্যালু 14 রয়েছে, 465 টাকায় চলছে, ফেস ভ্যালু 2 রয়েছে, ডিভিডেন্ডও দিচ্ছে। এদের যদি বিজনেসের গ্রোথটা দেখেন, এদের 2018-তে সেলস হতো 8,000 কোটি, সেটা এখন 7,000 কোটি মতো রয়েছে। তো ইদানিং কিন্তু একটু ফ্ল্যাটিশ দেখা যাচ্ছে আর কি। 8,000 কোটি 2018-19-এর পর থেকে কিন্তু কমে গিয়েছিল। 2020-তে 5,000 কোটি ছিল, তারপরে 3,000 কোটি, তারপরে 5,000, 6,000। ইদানিং কিন্তু 2022 থেকে 21-এর পর থেকে কিন্তু তারা আবার কিন্তু তাদের সেলস কিন্তু ধীরে ধীরে বাড়াচ্ছে। দেখুন 2900 ছিল 2021-এ, তারপরে 5400 হলো, তারপরে 6900 হলো, এবার 7700। এখনও ফোর্থ কোয়ার্টার বাকি রয়েছে, আরও কিছু অ্যাড হবে। তাদের প্রফিটেবিলিটি দেখুন 2020 পর্যন্ত কিন্তু তারা প্রফিটেবল কোম্পানি ছিল না আর কি, কোনো কনসিস্টেন্সি ছিল না। ইদানিং কিন্তু ভালো রকম কনসিস্টেন্সি এসেছে। দেখুন 2021-এ 1280 কোটি, তারপরে একটু কমে গিয়েছিল 200913, 963, এবার 1620 কোটি। তো বুঝতেই পারছেন ইদানিং কিন্তু ভালো রকম তাদের যে ডেটাগুলোর মধ্যে কিন্তু পরিবর্তন এসেছে, পজিটিভ পরিবর্তন। ব্যালেন্স শিট যদি দেখেন, ব্যালেন্স শিটে 1922 কোটির শক্তপোক্ত রিজার্ভ রয়েছে, আর ঋণ নেই বললেই চলে। 17 কোটির মতো ঋণ দেখাচ্ছে, সেটা হচ্ছে লিজ লায়াবিলিটির মধ্যে পড়ে। তো দুটোই একেবারে ঋণমুক্ত কোম্পানি। আগের যে কোম্পানিটা সেটাও ঋণমুক্ত, এটাও কিন্তু ঋণমুক্ত। ব্যালেন্স শিট কিন্তু প্রচণ্ড স্ট্রং রয়েছে। এদের যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন, 58%-এর মতো কিন্তু রয়েছে হচ্ছে প্রোমোটর, আর এখানেও কিন্তু ধীরে ধীরে দেখুন হোল্ডিং বাড়াচ্ছে এফআইআইরা। 13% ছিল, সেটা 15 হলো, এখন 16%। 5% ছিল ডিএই, সেটা 7%, এখন 9%-এর কাছাকাছি। আর যে হোল্ডিং বিক্রি করেছে তা হচ্ছে পাবলিক। দেখুন 30 ছিল, 25 হলো, 19 হলো, 16 হলো, মানে যেই আর কি পাবলিক যেটুকুই হোল্ডিং বিক্রি করছে, এফআইআই ডিএইটা কিন্তু সব নিয়ে নিচ্ছে। আর প্রোমোটাররাও কিন্তু তাদের হোল্ডিং বাড়াচ্ছে। দেখুন 53 ছিল, 55 হলো, 58 হলো, এবার 58 আর কি। তো যথেষ্ট স্ট্রং এর শেয়ার হোল্ডিং প্যাটার্ন। মোট কথা প্রোমোটর, এফআইআই ডিআইরা কিন্তু খুশি মতো হোল্ডিং বাড়াচ্ছে। আর এদের ব্যালেন্স শিট তো একেবারে এ ক্লাস, একেবারে ঋণমুক্ত কোম্পানি, প্রচণ্ড স্ট্রং ব্যালেন্স শিট রয়েছে। ইদানিং প্রফিট লসের হিসাবেও তারা কিন্তু কনসিস্টেন্টলি প্রফিট করছে। তো অবশ্যই এই কোম্পানিটিকে কিন্তু আপনারা নজরের মধ্যে রাখতে পারেন। এটাও কিন্তু সেমিকন্ডাক্টর নিয়ে খুব ভালো প্লেয়ার। তো এর পরের যেটা কোম্পানি রয়েছে তুলনামূলক একটু ছোটো ধরনের কোম্পানি, ক্যানস
লিমিটেড, ক্যান্স টেকনোলজি ইন্ডিয়া লিমিটেড। তো এই কোম্পানিকে যদি দেখেন এরা কিন্তু ভালো রকম কাজ করছে। একটা নিউজও যদি দেখেন এদের যে ক্যান্স টেকনোলজিকে নিয়ে, দেখুন ক্যান্স সেমিকন্ডাক্টর টু মুভ ফ্রম তেলেঙ্গানা, আগে তেলেঙ্গানায় কিন্তু তাদের কাজ ছিল, তাদের প্ল্যানটা ছিল, সেটা কিন্তু তারা গুজরাটে নিয়ে যাচ্ছে, যেটা সোর্সের মারফত খবর আর কি। অফিসিয়াল এখনও কিছু জানা যায়নি, কিন্তু সোর্সের মারফত যেটা খবর, তারা কিন্তু তেলেঙ্গানার যে তাদের সেমিকন্ডাক্টরের যে প্ল্যান ছিল সেটা গুজরাটে নিয়ে যেতে যাচ্ছে। তো বুঝতেই পারছেন এরাও কিন্তু সেখানকার মানে অংশগ্রহণ করতে চলেছে এই সেমিকন্ডাক্টরের যে কর্মযজ্ঞে। তো এই কোম্পানির যদি আপনি দেখেন এদের বিজনেসও কিন্তু স্ট্রং রয়েছে। এরা ইঞ্জিনিয়ারিং যে সেক্টরে কাজ করে, দেখুন প্রোডাক্ট ডিজাইন এবং ইঞ্জিনিয়ারিং, ওইএম, ওডিএম, আইওটি সলিউশন, কেবল হার্নেস নিয়ে কাজ করে, থার্ড পার্টি রিপেয়ার। দেখুন থার্ড পার্টি রিপেয়ারে তারা যে আর কি এই সেগমেন্টটাতেই কিন্তু তাদের যে সেমিকন্ডাক্টরের কাজ হয় আর কি, তারা তৈরি করে। তো এই কোম্পানির আপনি যদি দেখেন 34টি মানে 34 বছরের অভিজ্ঞতা রয়েছে এদের বিজনেসে। 25,000 2,50,000 মতো স্কোয়ার ফিট জায়গায় কিন্তু এরা ছড়িয়ে রয়েছে। 8টি ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট রয়েছে, আর 10টি গ্লোবাল সার্টিফিকেট, 2টো সার্ভিস সেন্টার রয়েছে। মানে ছোটো কোম্পানি কিন্তু খুব ভালো রকম গ্রো করছে এই কোম্পানিটা। তো এই কোম্পানির যদি আপনি রিটার্ন দেখুন লেফট টু রাইট সুন্দর করে, মানে যখন থেকে মার্কেটে নেমেছে 2022-এই, এটা বেশি দিন হয়নি মার্কেটে, তখন থেকে এখন পর্যন্ত 267% মতো কিন্তু একটা রিটার্ন দিয়েছে, এবং লেফট টু রাইট সুন্দর করে উপরের দিকে উঠছে। গত 1 বছরেই প্রায় 200% কাছাকাছি রিটার্ন দিয়েছে। গত 6 মাসের হিসাবে দেখলে 27% মতো মানে গতি দিয়েছে, বর্তমানে 2700 টাকার উপরে চলছে। তো এই কোম্পানির ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখুন, মার্কেট ক্যাপিটাল 17,374 কোটি, এটাও মিড ক্যাপ ধরনের কোম্পানি। একটু হাই ভ্যালুয়েশনে রয়েছে, 121 কোটির মতো। রিটার্ন অন ইকুইটি 16%-এর উপর রয়েছে। বুক ভ্যালু 159 রয়েছে, বর্তমানে 2718 টাকায় চলছে। ফেস ভ্যালু 10ই রয়েছে। ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না। এখন এদের বিজনেসটা দেখুন, এদের যদি দেখেন 2020 থেকে আপডেট রয়েছে, দেখুন কী হারে গ্রোথ রয়েছে। 2020-তে ছিল 368 কোটি মাত্র সেলস, তারপরে 420 হলো, 706 হলো, 1100, এখন 1500 কোটি। প্রফিটেবিলিটি দেখুন 9 কোটি ছিল মাত্র 3 বছর আগে, সেটা এখন 143 কোটি। মানে কী হারে গ্রোথ রয়েছে তাদের সেলস এবং প্রফিটেবিলিটিতে। ব্যালেন্স শিট যদি দেখেন, ব্যালেন্স শিট 958 কোটি রিজার্ভ রয়েছে, এবং সেটা খুব দ্রুত কিন্তু বাড়ছে। 96 কোটি ছিল 3 বছর আগে, সেটা এখন 998 কোটি। আর ঋণ রয়েছে, ঋণও সামান্যই রয়েছে, 278 কোটি। তার মধ্যে লং টার্মে তাদের মাত্র 14 কোটি রয়েছে, যার হাতে ক্যাশই রয়েছে 958 কোটি। এটা কোনো ব্যাপারই না, যথেষ্ট স্ট্রং রয়েছে এর ব্যালেন্স শিট। এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখুন। এখন শেয়ার হোল্ডিং প্যাটার্নে দেখবেন যে এদের প্রোমোটর রয়েছে 57%, 58%-এর কাছাকাছি। ইদানিং প্রোমোটার যে হোল্ডিংটা কমিয়েছে, সেটা কিন্তু এফআই এবং ডিএই কিন্তু পুরোপুরি নিয়েছে। তো মানে ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা প্রচণ্ড ভরসা দেখাচ্ছে। দেখুন 8% ছিল 2023 মার্চের হিসাবে, এখন সেটা 13%-এর মতো। আর 13%-এর কাছাকাছি ছিল ডিএই, সেটা এখন 19%-এর কাছাকাছি। আর মানে পাবলিকের কাছে ছিল 15%, সেটা কমিয়েছে 10%-এর মতো হয়েছে। আর গোটাটাই কিন্তু এফআইডিএইটা কিনে নিয়েছে। মানে প্রত্যেকটির ক্ষেত্রেই দেখলেন যে এদের সব কিছুই স্ট্রং রয়েছে। এদের প্রফিট এবং তাদের সেলসে গ্রোথ রয়েছে 1 নাম্বার। 2 নাম্বার তাদের ব্যালেন্স শিট কিন্তু প্রচণ্ড স্ট্রং রয়েছে। 3 নাম্বার হচ্ছে তাদের শেয়ার হোল্ডিং প্যাটার্নটাও স্ট্রং রয়েছে। সঙ্গে ইদানিং যে প্রোমোটার কি এফআইআইডিএ ইনস্টিটিউশনাল যে ইনভেস্টররা রয়েছে, তারা কিন্তু রেগুলার বেসিসে তাদের হোল্ডিং কিন্তু বাড়াচ্ছে। তো এগুলোই কিন্তু পজিটিভ দিক, সেজন্যই এই কোম্পানিগুলোকেই চুজ করা হয়েছে। তো যাই হোক, এ ধরনের যে ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা কথা, অবশ্যই এগুলো কোনো ধরনের রিকমেন্ডেশন নয়, কিংবা মানে এগুলো, কারণ আমি সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টও নই, কিংবা শেয়ার বাজারে কোনো বড় বিশেষজ্ঞও নই। আমি যা দেখছি, শিখছি, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। আর আপনাদের এই কোম্পানিগুলো সম্বন্ধে কেমন আর কি মতামত, সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর অবশ্যই যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন, আরও ডিপলি অ্যানালাইসিস করবেন। আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে, তাদের উপদেশ নেবেন। আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।